আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি। আমি জিন্নাত আরা, সহকারী শিক্ষক, সমাজবিজ্ঞান, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। প্রথমেই পাঠ পরিচিতি। আজকে আমরা পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে নবম ও দশম শ্রেণীর অধ্যায় নবম সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই শিখন ফল। আজকে আমরা নিরক্ষরতা কী, নিরক্ষরতা কাকে বলে এ সম্পর্কে জানব, এবং দ্বিতীয়ত নিরক্ষরতা দূরীকরণ সরকার ও নাগরিকের যেসব করণীয় সেসব সম্পর্কেও আমরা জানব। প্রথমে দেখে নেই নিরক্ষরতা। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে দেখো। নিরক্ষরতা বাংলাদেশের একটি অন্যতম নাগরিক সমস্যা। লেখাপড়া না জানার কারণে নিরক্ষর ব্যক্তি রাষ্ট্র ও সমাজের উপকারে আসে না, বরং সমাজের বোঝাস্বরূপ। বাংলাদেশের অধিকাংশ লোকই বাস করে। নিরক্ষর বলতে সেই ব্যক্তিকে বোঝায় যার কোনো অক্ষর জ্ঞান নেই, এমনকি যিনি তার নাম লিখতে পারেন না। আমাদের দেশে গ্রামের বহু লোকই নিরক্ষর। শহরাঞ্চলেও অনেক নিরক্ষর লোক আছে। সরকারের প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় 1997 সালে সম্পূর্ণ সাক্ষরতা আন্দোলন টোটাল লিটারেসি মুভমেন্ট শুরু করে। সম্পূর্ণ সাক্ষরতা আন্দোলনের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 2014 সালের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূর করার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে। আমি বিষয়টি আবার বলছি, নিরক্ষরতা বাংলাদেশের একটি নাগরিকদের অন্যতম একটি সমস্যা। লেখাপড়া না জানার কারণে নিরক্ষর ব্যক্তি রাষ্ট্র ও সমাজ উপকারে তেমন আসে না, বরং সমাজের কি হয়, বোঝাস্বরূপ। এটা আমরা সবাই জানি। বাংলাদেশের অধিকাংশ লোকই যারা নিজেদের নাম লিখতে পারে না, অক্ষর জ্ঞানহীন এমন। আমাদের দেশের গ্রামে বহু লোকই নিরক্ষর। শহর অঞ্চলে অনেক নিরক্ষর লোক আছে। সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 1997 সালে সম্পূর্ণ সাক্ষরতা আন্দোলন টোটাল লিটারেসি মুভমেন্ট শুরু করে। সম্পূর্ণ সাক্ষরতা আন্দোলনের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 2014 সালের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূর করার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে। দরিদ্র শ্রেণীর মধ্যে নিরক্ষরতার হার খুবই বেশি। এর মূল কারণ তাদের অর্থনৈতিক অবস্থা। দরিদ্র শ্রেণীর সন্তানেরা মেধাবী হওয়া সত্ত্বেও লেখাপড়া করতে পারে না। অনেক দরিদ্র শিক্ষার্থী টাকার অভাবে উচ্চতর ডিগ্রি নেওয়া পর্যন্ত পৌঁছতে পারে না। এর মধ্যে অনেক ধনাঢ্য ব্যক্তি, বেসরকারি ব্যাংক এবং সংস্থা অর্থ সাহায্য দিয়ে দরিদ্র অথচ মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রাখতে অবদান রাখছে। আমরা জানি যে নিরক্ষরতার কারণে, নিরক্ষরতা আসলে মেইনলি হচ্ছে অর্থনৈতিক দুর্বলতার কারণেই হচ্ছে মানুষ নিরক্ষর থেকে যাচ্ছে। আমাদের দেশে অনেকেই আছে দরিদ্র কিন্তু মেধাবী, কিন্তু দরিদ্র হওয়ার কারণে তারা উচ্চতর শিক্ষা নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ অর্থনৈতিক স্বাবলম্বী না হওয়ার জন্য তারা পৌঁছাতে পারে না। এর ক্ষেত্রে তারা কি করছে, ধনাঢ্য ব্যক্তি বা বেসরকারি ব্যাংক বা সংস্থার অর্থ সাহায্য নিয়ে মেধাবী শিক্ষার্থীর লেখাপড়া অব্যাহত রাখতে অবদান রাখছে। নিরক্ষরতা দূরীকরণের সরকার ও নাগরিকের করণীয়। এবার আমরা দেখব নিরক্ষরতা দূরীকরণের জন্য সরকার ও নাগরিক যেসব দায়িত্ব আমাদের পালন করা উচিত বা কী কী করণীয় আছে সম্পর্কে আমরা জানব। নিরক্ষরতা জাতীয় সমস্যা, একে মোকাবিলা করা সবার দায়িত্ব। নিরক্ষরতার অভিশাপ থেকে দেশকে রক্ষা করতে হলে সরকার ও নাগরিকের ভূমিকা সমান গুরুত্বপূর্ণ। দেশে প্রায়
অর্ধেক জনসংখ্যা নিরক্ষর। এই বিশাল নিরক্ষর জনসমষ্টিকে অক্ষর জ্ঞান সম্পন্ন করা একা সরকারের পক্ষে সম্ভব নয়। শিক্ষিত সকল মানুষকে এ দায়িত্ব নিতে হবে। আর যারা নিরক্ষর তাদের নিজেদেরও লেখাপড়া শিখতে আগ্রহী হতে হবে। সকলে সম্মিলিতভাবে এ সমস্যার সমাধান করতে পারলে জাতীয় উন্নয়ন অর্জন করা সম্ভব হবে। দেশের বিপুল সংখ্যক মানুষকে অক্ষর জ্ঞান সম্পন্ন করার জন্য সরকার ও নাগরিকবৃন্দকে যেসব কার্যকর পদক্ষেপ নিতে হবে সেগুলো আলোচনা করা হলো। তথ্য সংগ্রহ। নিরক্ষর মানুষের সঠিক সংখ্যা ও অবস্থান নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে বিভিন্ন এলাকা ও অবস্থান ভেদে প্রচলিত পেশার সমস্যার কারণ নির্ণয় করতে হবে। সরকার প্রকল্প গ্রহণ ও টাস্কফোর্স গঠন করে এই কাজটি করতে পারে। সঠিক তথ্য দেওয়ার জন্য নাগরিকদের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। বয়স্ক শিক্ষা। গ্রামে গ্রামে বয়স্ক শিক্ষা ও খাদ্যের বিনিময়ে শিক্ষাদানে সরকারকে বিশেষ কর্মসূচি নিতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়োজিত করতে হবে। এ ব্যাপারে আমাদের শিক্ষিত বেকারদের কাজে লাগানো যেতে পারে। কর্মমুখী শিক্ষা। আনুষ্ঠানিক শিক্ষার পরিবর্তে পেশাভিত্তিক শিক্ষার জন্য বই রচনা করা প্রয়োজন। শুধু আনুষ্ঠানিক শিক্ষা নিরক্ষর বয়স্কদের খুব একটা কাজে আসবে না। কিছুদিন পর তারা তাদের শিক্ষা ভুলে যেতে পারে। কর্মমুখী শিক্ষাদান করে প্রত্যেক পেশার সঙ্গে নিরক্ষরদের পরিচিত করে তুলতে হবে। তাহলে তারা অর্জিত শিক্ষা ও অক্ষর জ্ঞান সহজে ভুলবে না। শিক্ষার জন্য ঋণ ও অনুদান প্রথা চালুকরণ। সরকারি ও বেসরকারি পর্যায়ে নিরক্ষরতা দূরীকরণের জন্য অনুদান ও বৃত্তি প্রদানের ব্যবস্থা নিতে হবে। যদিও নিরক্ষরদের শিক্ষা আনুষ্ঠানিক নয়, তবুও তাদেরকে বৃত্তি ও উপবৃত্তি দিলে তারা শিক্ষা গ্রহণে আগ্রহী হবে। এরূপ ঋণ, অনুদান, বৃত্তি ও উপবৃত্তি প্রদান করা একা সরকারের পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে আমাদের শিক্ষিত ও সম্পদশালীদের এগিয়ে আসতে হবে। জনগণ ও রাষ্ট্রের উন্নয়নের জন্য বদান্যতার মনোভাব নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষা ব্যাংক চালুকরণ। নিরক্ষরতা দূরীকরণের জন্য শিক্ষা ব্যাংক চালু করা যেতে পারে। এরূপ ব্যাংক শুধু নিরক্ষরদের ক্ষেত্রে ঋণ দেবে না, বরং প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষা ঋণ প্রদান করবে। শিক্ষার্থী ঝরে পড়া বন্ধ করতে হলে আর্থিক সহায়তা প্রয়োজন। এক্ষেত্রে শিক্ষা ব্যাংক প্রতিষ্ঠা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হতে পারে। সরকার আন্তরিক হলে এরূপ ব্যাংক প্রতিষ্ঠা ও চালু করা সম্ভব। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই যে শিক্ষার জন্য ঋণ প্রদান প্রথা চালুকরণ, তথ্য সংগ্রহ, বয়স্ক শিক্ষা, কর্মমুখী শিক্ষা, শিক্ষার জন্য ঋণ ও অনুদান প্রথা চালুকরণ, শিক্ষা ব্যাংক চালুকরণ, এগুলো যদি আমরা করি তাহলে দেখা যাবে যে আমাদের যে নিরক্ষর যারা আছে তারা শিক্ষিত হতে পারবে এবং এক্ষেত্রে সরকার ও নাগরিকদের অবশ্যই এই দায়িত্বগুলো পালন করতে হবে। আরও কিছু আছে তা আমি বলছি। নাগরিকদের অংশগ্রহণ। নিরক্ষরতা দূরীকরণের জন্য সমাজের সর্বস্তরের মানুষকে কাজে লাগাতে হবে। শিক্ষা উপকরণ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের ব্যাপারে নাগরিকদের অংশগ্রহণকে উৎসাহিত করতে হবে। এ ব্যাপারে দেশের বেশ কয়েকটি এনজিও যেমন আহসানিয়া মিশন, ব্র্যাক, স্বনির্ভর বাংলাদেশ, পোশিকা, কেয়ার, সিডা, ইউসেফ প্রভৃতি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকার ও নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে নিরক্ষরতা দূর করা সম্ভব হলে জাতীয় অগ্রগতি শক্ত ভিত রচিত হবে। অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ পেশাভিত্তিক শিক্ষা অর্জনের মাধ্যমে জনশক্তিতে পরিণত হবে।
নিরক্ষরতা দূরীকরণে ব্যক্তিগতভাবে আমরা আমাদের বাসায় কেউ নিরক্ষর থেকে থাকলে তাকে অক্ষর জ্ঞান দিতে পারি, অথবা বন্ধুদের সাথে মিলে আমরা নিরক্ষরতা দূরীকরণে ক্লাব গড়ে তুলতে পারি। আমরা দরিদ্র ছেলে মেয়েদের স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে প্রাথমিক অক্ষর জ্ঞান দিতে পারি। নাগরিক হিসাবে আমাদের এই কাজ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কেননা শিক্ষাই জাতির মেরুদণ্ড। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই আলোচনার মাধ্যমে মূলত নিরক্ষরতা দূরীকরণে সরকার ও নাগরিকের যেসব করণীয় বা নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে বা নাগরিক হিসাবে আমাদের কী করণীয় এ সম্পর্কে তোমরা জানলে। এবারে বাড়ির কাজ। শিক্ষার্থীরা তোমরা ঝটপট খাতা কলম বের করে প্রশ্নটি লিখে ফেলো। নিরক্ষরতা দূরীকরণে সরকার ও নাগরিকের করণীয় আলোচনা করো। প্রশ্নটি আমি আবার বলছি, নিরক্ষরতা দূরীকরণে সরকার ও নাগরিকের করণীয় আলোচনা করো। এতক্ষণ ধরে মনোযোগ সহকারে ক্লাস করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।